এই ভিডিওতে আমি পিপলের লুকিং চেঞ্জ করব এবং ফলো এরিয়া এবং আইডিয়াল এরিয়া মডিফাই করে দেখাবো। প্রথমেই পিপলের লুকটা চেঞ্জ করব। এজন্য এখানে ডিসপ্লে নামে একটা অংশ রয়েছে, এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে একটা বাটন রয়েছে, এটা হচ্ছে পিপলকে কিভাবে দেখা যাবে। এর পাশে একটা ড্রপ ডাউন রয়েছে, দেখতে পাচ্ছি এখানে 4টা উপায় রয়েছে। প্রথমেই স্টিক ফিগার, এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি স্টিক ফিগারে দেখাচ্ছে, এটা হচ্ছে মূলত ওয়্যার ফ্রেম। এভাবে এটাকে দেখানো যাবে। আবার যাই, এটা নির্বাচন করি, কাস্টম স্কিন। দেখতে পাচ্ছি কোনো কালার নেই, একটা কালার এডিশন। প্লে করি, দেখতে পাচ্ছি এই অবস্থায় প্লে হচ্ছে। আবার এখানে যাই, এখান থেকে ক্রোড স্কিন, এটাই মূলত ডিফল্ট অবস্থায় থাকে এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ক্রোড স্কিন দেখতে পাচ্ছি আমি যেটা প্রথম অবস্থায় এসেছিলাম সেটা। এবং আর একটা হায়ার কোয়ালিটির রয়েছে, এটা হচ্ছে একদম নিচে হাই রেজুলেশন স্ক্রিন। এখানে ক্লিক করতে হবে, এটা হচ্ছে হাই রেজুলেশন। এখানে এর উপরে এর যে অ্যানিমেশন, যে সময়টা, এটার উপরেও নির্ভর করে। কারণ প্রথম দিকে যেগুলো, এগুলো নির্বাচন করে অ্যানিমেশনটা একটু দ্রুত হবে এবং পরেরগুলোর আস্তে আস্তে অ্যানিমেশনটা কম হবে। থাক। এভাবে এখান থেকে পিপলের লুকটাকে চেঞ্জ করা যাবে। এর মাধ্যমেই এই পিপলের ওয়াকিং স্পিড চেঞ্জ হয়ে যাবে। প্রথম দিকে দিলে ওয়াকিং স্পিডটা বেশি থাকবে, নিচের দিকে দিলে কমে যাবে আস্তে আস্তে। এবার আমি ফ্লোটা এবং আইডিয়াল এরিয়াটাকে মডিফাই করব। এজন্য আবার টপ ভিউতে যাই, কিবোর্ড থেকে টি কিটা প্রেস করি, টপ ভিউতে গেলাম এবং ওয়্যার ফ্রেমে যাই, কিবোর্ড থেকে F3 কিটা প্রেস করি, ওয়্যার ফ্রেমে গেলাম। এবার আমি এখানে কিছু মডিফাই করব। প্রথমে ফ্লোটাকে মডিফাই করব। ফ্লোটাকে নির্বাচন করি, এখান থেকে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এডিট ফ্লো, এর উপর ক্লিক করি। এবার এখান থেকে এটাকে এডিট করা যাবে। এবার এখান থেকে এডিট করা যাবে। আমি মুভ হ্যান্ডেল নিয়ে আসবো এখানে, এর জন্য কিবোর্ড থেকে W কিটা প্রেস করি। দেখতে পাচ্ছি মুভ হ্যান্ডেল চলে আসছে, এর মাধ্যমে এটাকে মুভ করি। দেখতে পাচ্ছি মুভ হচ্ছে। এভাবে এখান থেকে এডিট করা যাবে। দেখতে পাচ্ছি এডিট হচ্ছে। এভাবে ফ্লোটা এখান থেকে এডিট করা যাবে। আবার আইডল এরিয়াটাকে এডিট করব। আইডল এরিয়া যাই এবং এখান থেকে এবারে এডিট কমান্ড থেকে বের হয়ে যায়, এখানে ক্লিক করে এখান থেকে এডিট ফ্লো, এর উপর ক্লিক করি, তাহলে এটা বাদ হয়ে গেল। এবার আমি আইডিয়াল এরিয়াটাকে এডিট করব। এটা নির্বাচন করি, এটা হচ্ছে আইডিয়াল এরিয়া এবং এখান থেকে মডিফাই আইডিয়াল এরিয়াস, এর উপর ক্লিক করি এবং এখানে W কিটা প্রেস করি। দেখতে পাচ্ছি এর মাধ্যমে আমি এটাকে ছোট বড় করতে পারবো। দেখতে পাচ্ছি আইডিয়াল এরিয়াটা মডিফাই হচ্ছে। এখানে এর প্লেস চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি এবং ডিরেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে এটাকে আমি মডিফাই করলাম এবং এখান থেকে বের হওয়ার জন্য মাউসের রাইট ক্লিক করি, বের হয়ে গেলাম। এবার আবার ক্যামেরা ভিউতে যাই, এর জন্য সি কিটা প্রেস করি, ক্যামেরা ভিউতে গেলাম। দেখতে পাচ্ছি এখানে এটা পরিবর্তন হয়ে গিয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে। এবার এখান থেকে সিমুলেটে ক্লিক করি। অর্থাৎ যে পরিবর্তনটা হয়েছে, দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পরিবর্তন হয়েছে, সিমুলেট করার পরে এখানে পরিবর্তন হয়েছে।
অর্থাৎ এই গ্রুপটি রিঅ্যারেঞ্জ হয়েছে। এবার F3 কিটা প্রেস করি, এবার এটাকে এখান থেকে প্লে করি, কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে এডিটটা আমি করেছি এটা বেশ উপরে চলে আসছে, যার জন্য এটা ঢেকে গিয়েছে। এটাকে আমি একটু নিচের দিকে নামাবো, এজন্য এখানে ক্লিক করে এটা নির্বাচন করি এবং একটু নিচের দিকে নেই। দেখতে পাচ্ছি নিচের দিকে চলে গেছে। এবার এটাকে প্লে করি, দেখতে পাচ্ছি এভাবে প্লে হচ্ছে। অর্থাৎ আমি ফ্লো এবং আইডিয়াল এরিয়াটাকেও এডিট করলাম।